Welcome to TE News, Face to Face. আমরা যদি এই বঙ্গভাগের ইতিহাস দেখি, বঙ্গভাগের ইতিহাস দেখলে আমরা জানি যে মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটো ডিস্ট্রিক্ট কিন্তু যখন বঙ্গভাগ হয়েছিল তখন কিন্তু পাকিস্তানের আন্ডারে প্রায় চলে গিয়েছিল। 3 দিন ছিল। হ্যাঁ, তো সেই সময় সেই যে নদিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাংলায় আনার জন্য একটা মহিলা, কিন্তু একজন মহিলা যিনি রানী মহারানী ছিলেন নদিয়ার, জ্যোতির্ময়ী দেবী, তিনি কিন্তু লিখেছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপর উনি যুদ্ধ করে, সেটা বলতে গেলে যুদ্ধ করেই কিন্তু সেটা নিয়ে আসে, কিন্তু জ্যোতির্ময়ী দেবীর অবদান কিন্তু বাংলার পাতায় আজকে নেই। তো এই সম্পর্কে যদি বলেন। এখন ব্যাপারটা হচ্ছে, যেমন আমাদের সেদিন বর্ধমানের রাজা উপস্থিত ছিলেন, তিনি এই বঙ্গ হওয়ার সাপোর্ট করেছিলেন এবং অনেকেই ছিলেন ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। এবং আজকে জ্যোতির্ময় দেবীর যেটা কথা আপনি বলছেন, এটা ঘটনা যে আমাদের বহু অজানা এরকম ঘটনা যে রয়েছেন, তারা আলো দিবালোকে আসেনি। এটা আমাদের ব্যর্থতা। তবে এই বর্তমান প্রজন্মের কাছে নতুন যে রাজশক্তি ক্ষমতায় এসছেন, তারা নতুন করে স্বাধীনতার আন্দোলনের ইতিহাসের চিন্তাভাবনা করছেন। যেমন নেতাজি সুভাষের যে অবদান, সেটা আমাদের কাছে তুলে ধরা হয়নি। আমাদের কাছে একমাত্র তুলে ধরা হয়েছিল গান্ধীজির অসহযোগ আন্দোলন, সেটার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। নেতাজি সুভাষই হচ্ছে প্রথম আমাদের অবিভক্ত ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, স্বাধীনতার প্রথম প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন, এবং তার জন্যই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেই জন্যে তাদের আত্মা, তাদের নাম হচ্ছে প্রচার হয়নি, ঊর্ধ্বলোক থেকে আশীর্বাদ করছেন আমাদেরকে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির মা যেদিন তার মরদেহ এলো কলকাতার বুকে, তখন তিনি কেঁদে কেঁদে বলছেন, ওরে শ্যামা, ওরে বিধান, ওরে প্রফুল্ল, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। খুব বেদনাদায়ক। স্বাধীনতার মুক্তি মন্ত্রের স্রষ্টা বাংলা, স্বাধীনতার আন্দোলনের শ্রেষ্ঠ অবদান বাংলার, বাঙালির, অথচ সেই বাংলা বাঙালিকে নানাভাবে আজকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা সর্বনাশের জায়গায়। আমরাও যারা বাংলার মানুষ, আমরাও যারা সব জানতা গামছাওয়ালার মতো বাঙালি, তার জন্য আমাদের এই দুর্দশা হয়েছে। এখন বাংলায় ৭৯ বছর পর বিজেপি যখন রাজত্বে এলো, তখন একটা কথা ইতিউতি চড়ছে। প্রথমে যখন সংবিধান, ভারতের সংবিধান গৃহীত হলো, সেই সংবিধান গৃহীত হওয়ার পর জওহরলাল নেহরু হিন্দুদের সনাতন ধর্মের পড়াশোনা, স্কুলে পড়াশোনা, সনাতন ধর্মের পাঠ বা সনাতনী শিক্ষা, সেটা পুরোপুরি বন্ধ করে দিল। এটা সুবিধা কারা ভোগ করলো? সংখ্যালঘুরা। যদি আমরা খ্রিস্টান দেখি বা মুসলিমরা দেখি, তারা কিন্তু তাদের পড়াশোনা, কিন্তু তাদের মাদ্রাসা বলুন বা গির্জার বিভিন্ন চার্চের যে পড়াশোনাগুলো বলুন, খ্রিস্টানদের তাদের পড়াশোনাগুলো চালিয়ে গিয়েছে। আমরা যদি ইতিহাস দেখি, তাহলে আমরা জানতে পারবো যে সর্দার বল্লভভাই প্যাটেল অবশ্যই সেই সময় কিন্তু বিরোধিতা করেছিল, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই জওহরলাল নেহরু সংবিধানে লাগু করে, এবং তারপর থেকে সংখ্যালঘু সম্প্রদায়, শুধুমাত্র মুসলিম না, খ্রিস্টানরাও কিন্তু এর সুবিধা ভোগ করে। অন্যদিকে সনাতন ধর্মের সব ইতিহাস কিন্তু লোপাট করে দেওয়া হয়। আমরা এখন এই মুহূর্তে এখনো পর্যন্ত যেই বই পড়ছি, তা সেকুলার অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের দেওয়া সেই হিস্ট্রির তথ্যর ওপর দিয়ে। তো আমরা আগামী দিনে কি হিন্দু সনাতনদের যে পড়াশোনা, সেই সনাতনী পড়াশোনা কি আমরা দেখতে পারবো বাংলায়, সমগ্র ভারতে? প্রথমত, জওহরলাল নেহেরু, তার জন্ম বৃত্তান্ত আমাদের ভারতের আমরা জানি। এখন তো মাঝে মধ্যেই ফেসবুকে, গুগলে শোনা যাচ্ছে, জানা যাচ্ছে, এখনো পর্যন্ত তার পরিবার থেকে এটা কেউ প্রতিবাদ করেনি। আর তিনি স্বাধীনতার পর প্রথম
হিন্দু কোড বিল করেছিল। সর্বনাশ চক্রান্ত করে এমন করেছেন যেটা হিন্দুরা বুঝতেই পারে না। হ্যাঁ, তারপরে ইন্দিরা গান্ধী তিনি 75 সালে তিনি ধর্মনিরপেক্ষ সংবিধান সংশোধন করলেন। তাদের আমলে অন্তত 62 বার না 65 বার সংবিধান সংশোধন হয়েছে সংখ্যাগরিষ্ঠতার ফলে। তারা নানাভাবে ইচ্ছা মতো করেছেন, আর সমস্ত দিক থেকে হিন্দুদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। কারণ তারা তাদের যে ব্লাড, জওয়াহরলাল নেহরুর যে ব্লাড ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় পরম্পরায় আসে না, সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে আজকে ভারতবাসীকে। সুতরাং তারা সর্বতভাবে চেষ্টা করেছেন ভারতবাসীকে তার ধর্ম, তার কর্ম, তার সাহিত্য থেকে বঞ্চিত। সেটা আমরা এখন দেখতে পাচ্ছি প্রজন্ম। তবে সৌভাগ্য আজকে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্রজি, প্রণব মুখার্জি যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলেছিলেন, বইতে লেখা আছে, সেই সময় যদি নরেন্দ্র দাস মোদী প্রধানমন্ত্রী না হতো তাহলে ভারতবর্ষ আজকে এই রূপ দেখা যেত না, টুকরো টুকরো হয়ে যেত। এটা আজকে সত্য, তার প্রমাণ বিভিন্ন নথিপত্র, বিভিন্ন সংবাদপত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। আজকে ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ঐতিহাসিক ক্ষেত্রে যেভাবে পরিবর্তন আনছেন, রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়ে, সেটা বিশেষ করে যারা শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী আছেন তাদেরকে অনুরোধ করব, এই অন্তর্নিহিত রহস্য যেটা ভারতীয় সংস্কৃতি শিক্ষা থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা মার্ক্স মতবাদ আমদানি হয়েছে, যেমন আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, যেমন আজকে মেকলে শিক্ষা ব্যবস্থা, মার্ক্সীয় শিক্ষা ব্যবস্থা এবং আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থার ইতিহাসীকরণ পরিবর্তনের একটা চেষ্টা। আজকে দুর্ভাগ্য শিক্ষার, এখন শিক্ষিত মানুষরা, সাংবাদিকরা নানাভাবে শিক্ষার বৈদিকীকরণের কথা বলছে। শিক্ষার কখনো রং হয় না, সবুজও হয় না, নীল সাদাও হয় না, বৈদিক হয় না। শিক্ষা 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 সম্পর্কে ডক্টর রাধাকৃষ্ণন উল্লেখের শিক্ষা হচ্ছে মানবত্বের দীক্ষা। এই শিক্ষাকে নিয়ে আমাদের নীতি আদর্শের সঙ্গে যে যুক্ত না হয়, এই শিক্ষা ব্যবস্থা আমাদের কোন যুগে নিয়ে যাবে? দেশ স্বাধীনতার পর আমাদের খাদ্যাভাব দূরীভূত হয়েছে, আমাদের সবুজের সমারোহ হয়েছে, হেভি ইলেকট্রনিক্সের অনেক আমদানি হয়েছে, F-16 বিমানের আনাগোনা হয়েছে, কিন্তু ম্যান মেকিং মেশিন আমরা তৈরি করতে পারিনি। যার জন্য বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, স্বামী প্রণবানন্দজি এরা বারবার করে বলেছেন, শিক্ষাক্ষেত্রে নীতি ধর্মের প্রবেশ। এই ধর্ম সেই ধর্ম নয় যেটা
আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ব্রহ্মচর্য বিদ্যালয়, ব্রহ্মচর্য আশ্রম শান্তিনিকেতনে করেছিলেন। এবং তিনিও বলেছেন, রাজনীতি নাম ধরি করি প্রচন্ড অন্যায়, ধর্মেরও ভাষাতে চায় দলের অন্যায়। আজ সবাইকে আমি অনুরোধ করবো, আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে ভারত সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা। সর্বশেষে কবিগুরুর ভাষায় বলবো যে, মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, এই ভারতের মহামানব সাগর তীরে। নমস্কার।